সম্পূরক বাজেটটা পেশ করতে হবে মার্চ মাসে। লোটপাট করা হয়, এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না। আগামী 29 বা 30 তারিখ পর্যন্ত একটা কনক্লুশনে যাবে, তারপরে অধিবেশন কন্টিনিউ করবে 10 তারিখ পর্যন্ত। করণ করে জনগণের সম্পদ নষ্ট হয়। আপনারা জানেন প্রতি মিনিটের জন্য সংসদ চলাকালীন সময়ে 1,76,000 টাকা খরচ হয় প্রতি মিনিটে। তাহলে 5 ঘন্টা যদি একদিন সেশন চলে, কত টাকা এখানে ব্যয় হচ্ছে। এটি তো আমার বাপ দাদার টাকা না, যে ইচ্ছা করে আমার যা ইচ্ছা তাই এখানে গিয়ে বললাম, যার সাথে জনগণের কোনো কিছু সমস্যার সমাধান নাই বা মিল নাই। আমরা এটা করতে নিষেধ করেছিলাম মাননীয় স্পিকারকে, যে ব্যক্তিগত চরিত্র হনন, দলের চরিত্র হনন এবং কারো মনোরঞ্জন করার জন্য প্রশংসা স্তুতি এইগুলা যেন এখানে বাদ দেওয়া হয়। এখানে কারো প্রশংসা করতে আমরা আসি নাই, আমরা এসেছি জনগণের পক্ষে কথা বলতে। সেই জনগণের পক্ষের কথা বলাটা যেন এখানে হয়। সরকারি দলও বলুক, বিরোধী দলও বলুক, তারপরে জাজ হচ্ছে এই দেশের জনগণ, তারা বিচার করবে কোনটা বেশি জাস্টিফাইড। যেটা বেশি জাস্টিফাইড সেটাকেই তারা সমর্থন করবে, এটাই স্বাভাবিক। সংসদীয় রাজনীতিতে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হওয়া উচিত সংসদ। বর্তমানে প্রতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন যেটাকে বলা হয়ে থাকে বাজেট সেশন চলছে। ইতিমধ্যে বাজেট উপস্থাপন হয়েছে 11 তারিখে এবং এটা চলবে আগামী 29 বা 30 তারিখ পর্যন্ত একটা কনক্লুশনে যাবে, তারপরে অধিবেশন কন্টিনিউ করবে 10 তারিখ পর্যন্ত। কিন্তু বাজেট সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত রূপ পাবে আমরা আশা করছি 29 বা 30 তারিখের মধ্যে। এই জায়গায় বাজেট পেশ হয়েছে, গতকালকে সম্পূরক বাজেট পাস হয়েছে। এখানে 90 বিধিতে না আছে, যে 91 বিধিতে আছে সম্পূরক বাজেটটা পেশ করতে হবে মার্চ মাসে, যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে। ওই বিশেষ অসুবিধার ছুতা ধরে এসে একদম জুনের মাঝখানে এসে করা হচ্ছে, লাস্ট মান্থে। মাননীয় চিফ হুইপ তিনি দাঁড়িয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন 3 মাস আগে যদি এটা হয়ে যায় তাইলে খরচ হওয়ার আগে অ্যাকুরেসি থাকবে না। আমার প্রশ্ন হচ্ছে, বাজেটটা তো 1 বছরের জন্য করা হয়েছে, এটার তো একটা টাইম লাইন আছে, একটা টাইম ডিসিপ্লিন অ্যান্ড ফেজেস আছে। কোন ফেজে কোন কাজটা হবে, একটা কাজের জন্য কতটুকু সময় লাগবে। এখন এই কোনো কিছুর দিকে খেয়াল না করে যথেচ্ছ ব্যবহার করে জনগণের ট্যাক্সের টাকা আপনি 96,000 কোটি টাকা আপনি অনুমোদন নিয়ে গেলেন। হ্যাঁ, 56,000 কোটি টাকা আপনি অনুমোদন নিয়ে গেলেন। আপনি অনুমোদন নিলেন, খরচ করে এসে নিলেন। আমরা হয়তো বা তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস করলাম, কিন্তু লাভ কি? 2/3 মেজরিটি, মানে এজেন্ডা শুরু হওয়ার আগেই একজন হাত নাড়ানো শুরু করে যে সবাই সাপোর্ট দিবা, সবাই সাপোর্ট দিবা। হোয়াট ইজ দিস? এজেন্ডা আসলোই না সামনে, প্রস্তাব আসলোই না সামনে, আপনি সাপোর্ট আগে শুরু করে দিলেন। তার মানে আগে থেকেই ডিসিশন নিয়ে আসছেন যে সরকারের পক্ষ থেকে, ট্রেজারি বেঞ্চ থেকে যেটাই প্লেস করা হবে সেটা আমাদের সাপোর্ট দিতে হবে। সেরকম সাপোর্ট 2/3 মেজরিটি আছে, হয়ে যাচ্ছে। আমাদের সংসদ সদস্যরা দাঁড়িয়ে বলেছেন, আমরা এখন পর্যালোচনা করতে পারি, কিন্তু এটা তো অর্থহীন। আমরা বাজেট বক্তৃতা ইনশাল্লাহ এই বিষয়গুলো আনব। এই শেষের দিকে যে টাকাটা 1 মাস 2 মাসে যেটা খরচ হয়, এটা বলতে পারেন যে এই সবগুলার একটা বড় অংশ পানিতে ভাসায় দেওয়া হয়, লোটপাট করা হয়। এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না। মে মাসের 30 তারিখ গিয়ে বলা হচ্ছে জুন মাসের 2 তারিখের মধ্যে আপনারা রিকুইজিশন দেন, 30 জুনের ভিতরে এই টাকা শেষ করতে হবে। আরে 30 জুনের মধ্যে একটা এস্টিমেটও তো লাগবে, কাজের লোকও তো নিয়োগ দেওয়া লাগবে। এ কোনো কিছুর মিল নেই। শেষের দিকে যে টাকাগুলো ছড়ানো হয়, কিছু লোকের পেট ভরানো হয়। এটা জনগণের উপকারের মতো উপকার বড় কিছু হয় না। আমরা এগুলো নিয়ে আমাদের সুস্পষ্ট প্রস্তাব দেব। মানা না মানা সংসদের কাজ, কিন্তু আমাদের প্রস্তাবগুলো আমরা তুলে ধরবো। আরেকটা বিষয়, আমাদের দেশে জুন জুলাই আগস্ট এই সময়গুলো বা মে মাস থেকেই বর্ষা শুরু হয়েছে। বর্ষার সময় এসে যে কাজগুলো হয় এগুলো কোনো মান থাকে না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।